হ্যালো বন্ধুরা, তো ডিজে এমবি যে ব্লগস রয়েছে সেই ব্লগ চ্যানেলের আজকে এই 3 নম্বর ভিডিও, যেটা হচ্ছে কি আমার 3 নম্বর ভিডিও 3 নম্বর ব্লগ এখান থেকে শুরু। তো আজকের আমরা যেহেতু সামনে কালী পুজো, তো কালী পুজোর জন্য যে ঠাকুরের মূর্তি যে প্রতিমা তৈরি করার একটা যা ব্যাপার থাকে, যে কালী পুজোর আগে যে মানুষ একটা অধীর আনন্দে মানে অনেক দিন ধরে ধৈর্য ধরে থাকে যে কালী পুজো কখন আসবে, সেই অনুযায়ী চারিদিকে এই যে আলো রচনায় যে চারিদিকে হয় অন্ধকারে, তো সেইটার একটা যে কালী পুজোর যে ব্যাপারটা সেটা সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরবো। তো এখানে একজন কাকু রয়েছেন, তিনি হচ্ছে গিয়ে অনেক দিন ধরে প্রতিমা তৈরি করছেন, তো তার কিছু কৃতিত্ব তোমাদের সামনে তুলে ধরবো। তো এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তো আমরা আজকে এসেছি ওই জায়গাটার নাম কি একটু বলুন? রামরামপুর। তো রামরামপুরে এসেছি। রামরামপুরে এইখানে একজন খুব ভালো প্রতিমা তৈরি করে, আমি প্রায় দেখি। তো ইনি হচ্ছে গিয়ে যে মেন মানে কারিগর, ইনি হচ্ছে গিয়ে শিল্পী, মানে মূর্তি বানান। তো এনার কাছ থেকে কিছু কথা জেনে নেবো যে এনার সম্পর্কে, যে কতদিন ধরে ঠাকুর তৈরি করছেন এবং কতগুলো এরকম অর্ডার রয়েছে, এবং এই কালী পুজোতে কত মানে ঠাকুর কতগুলো তৈরি করেছেন, সেটা একটা অভিজ্ঞতা ওনার কাছ থেকে একটু নেবো। তো আপনি যদি একটু বলেন যে ঠাকুর কতদিন ধরে তৈরি করছেন? ঠাকুর তৈরি করছি এই 7 বছর হতে যায়। আচ্ছা আচ্ছা, রানিং চলছে। আচ্ছা, আর এখানে দুর্গা সমস্ত রকম ঠাকুর, সমস্ত পূজার মোটামুটি ঠাকুর আপনারা বানান, তাই তো? এবং তার সঙ্গে আপনারা হচ্ছে গিয়ে মানে কোনো অর্ডার অনুযায়ী ঠাকুর যদি বাইরে থেকে আসে আপনারা করতে পারেন, তাই তো? আচ্ছা, আপনাদের মানে এই যে আপনারা যে ঠাকুর বানাচ্ছেন, এই আপনার দোকানটার মানে এটার নামটা কি একটু বলবেন যে দর্শকদের? মাতৃশিল্পালয়। আচ্ছা আচ্ছা, আপনার হচ্ছে গিয়ে এটা বলুন তো, মানে আপনার নাম্বারটা একটু জানিয়ে দিন, যে দর্শকরা যদি আপনাদের ঠাকুর অর্ডার করতে যায়। 9932398158। আচ্ছা, তো আপনার নাম্বারটা নিয়ে নিলেন, তো সেই অনুযায়ী এবার আপনাদের দেখাবো যে ঠাকুরগুলো যেমন বানিয়েছে, এত সুন্দর করে বানিয়েছে, তো সেই ঠাকুরগুলো আমরা আরও কিছু ঠাকুর দেখাবো। তো তোমরা আমাদের সঙ্গে থাকো। তো আমরা নিয়ে যাচ্ছি, আরও সুন্দর ঠাকুর রয়েছে, ভালো ভালো ঠাকুর রয়েছে, সেই ঠাকুরগুলোকে দেখাবো। তো অবশ্যই তোমরা সঙ্গে থেকো, ঠিক আছে? তো বুড়ির পুকুর থেকে একটুখানি ভেতরের দিকে যেতে হবে। তো বুড়ির পুকুর খেলে তারপর একটু আসতে হবে, যে এখানে রামরামপুর, সেখানে এত যে শিল্পী যে দেখালাম তার হচ্ছে যে নিদর্শন, সুন্দর যে কাজকর্ম, এবং এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছেন, প্রতিমাটা অর্ডারে রয়েছে, তো এগুলো দেখাবো। এছাড়াও দেখুন ভেতরের দিকে বড় বড় মূর্তি রয়েছে, একটু আগের থেকে একটু তুলনায় একটু বড় হবে মূর্তিগুলো। এগুলোর মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু সাজ পোশাক এবং তার সঙ্গে আপনার হচ্ছে গিয়ে তুলির কাজ, অনেক কিছু এখনও বাকি রয়েছে পুরো। তো যেহেতু কালী পুজোর এখনও অনেক দেরি, তো তার সাথে তো যতটা হয় আপনাদেরকে শেয়ার করলাম, যে ঠাকুরগুলো যে আপনাদের দেখানো যায়, যেহেতু কালী পুজোর প্রাককালে যে প্রতিমাগুলো কেমন হয় এবং কি সুন্দরভাবে তৈরি করেন এনারা, তো সেই নিদর্শনগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। তো মূলত এই দাদাভাইরা রয়েছে, তো এরা আমাকে সহযোগিতা করছে, যতটা হয় আপনারা সাপোর্ট করুন অবশ্যই। আর ঠাকুর অর্ডারের জন্য অবশ্যই আমি নাম্বার দিয়ে দেবো, আপনার নাম্বার থেকে, এই নাম্বার থেকে আপনারা যোগাযোগ করবেন, ঠিক আছে?